পদ্মা ভাঙনের জেরবার মুর্শিদাবাদের লালগোলা সব হারিয়ে আজ আশ্রয় স্কুল ঘরে ভাঙন আতঙ্কে অনেকেই ঘর বাড়ি ভেঙে শেষ সম্বল বাঁচাতে মরিয়া। এরই মাঝে ঘটল বিশৃঙ্খলা। রবিবার সন্ধ্যায় পদ্মা ভাঙন কবলিত লালগোলার তারানগরে ঘটে তুলকালাম কাণ্ড। ভাঙন বিধ্বস্ত এলাকায় পদ্মার ধারে বসে থাকা স্থানীয়দের সরাতে গেলে পুলিশের ওপরেই আক্রমণের অভিযোগ। প্রথমে বচসা, তারপর ধস্তাধস্তি। পুলিশের একটি গাড়িও ভাঙচুরের অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে। অভিযোগ পাল্টা অভিযোগে ছড়ায় উত্তেজনা। প্রশ্ন উঠছে ভাঙন রোধের কাজ, পরিকল্পনা, ত্রাণ নিয়েও। আর এই ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা। কেন মুখ্যমন্ত্রী অসহায়দের কোনো বার্তা দিচ্ছেন না? প্রশ্ন ছুড়লেন প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি মহালয়া উদযাপন করছেন, মণ্ডপে মণ্ডপে ঘুরছেন, আর এই সমস্ত হতদরিদ্র, গরিব, গৃহহীন, আশ্রয়হীন মানুষের পাশে একবার দাঁড়িয়ে তাদের যে একটা বার্তা দিতে পারছেন না। সেখানে কন্ট্রাক্টর যাচ্ছে এখন বালির বস্তা ফেলতে। কি হবে বালির বস্তা বলুন তো? কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তার কোনো মাথা ব্যথা নাই। সে পুজো নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, বাঙালি 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 করছে। আর যারা ভাঙনে আতঙ্কিত ঘর বাড়ি ছেড়ে পারে তারা কি অবাঙালি? মানুষ অসহায়, সরকারি প্রতিনিধি গেলে মানুষের অভিযোগ শুনতে হবে। পদ্মা পাড়ের দুর্গতদের হয়ে সুর চড়ালেন বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। সরকারি কোনো প্রতিনিধি গেলে বা সরকার থেকে যদি কেউ যায় ওখানে কোনো খোঁজ খবর নিতে, তো মানুষের তো অভিযোগ শুনতে হবে। আর মানুষের অভিযোগ শুনতে গিয়ে যদি তারা মনে করেন যে দমনের মাধ্যম দিয়ে তাদেরকে দমিত করা হবে, তাহলে তো মানুষ শুনবে না। তারা সব হারিয়ে ফেলেছে, সেই জায়গায় তারা নিজেদেরকে স্থির কি করে ধরে রাখবে? সুতরাং পুলিশ যদি জোর জবরদস্তি করে তাদেরকে দমাতে চায়, তাহলে পুলিশ তো ইট পাটকেল খাবেই। বহুকাল ধরেই মুর্শিদাবাদে গঙ্গা পদ্মা ভাঙন অভিশাপ। শামশেরগঞ্জ, ফারাক্কা থেকে লালগোলা, অসহায়তার ছবি সর্বত্র। প্রতি বছরের মতো এবারেও তারানগর ভাঙনের গ্রাসে। এই পরিস্থিতিতে স্রেফ কি প্রাকৃতিক দুর্যোগের সাইড এফেক্ট? কি বললেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী। লক্ষ লক্ষ মানুষ ওখানে গিয়ে ভাঙন দেখতে গিয়ে এটাকে পর্যটন কেন্দ্র মতো করে ব্যবহার করছে। যে কোনো সময় বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। এদেরকে সচেতন করতে গিয়ে পুলিশ দিন রাতকে এক করে পরিশ্রম করছে। ফলে কোথাও কোথাও তাদের বাক্য কথাবার্তা যদি আবার কারো কাছে কটু লেগে থাকে, সেই মানুষগুলোও কিন্তু আজকে চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে তাদেরও ধৈর্য হারায়। ফলে এটা একটা প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতে মানুষের ব্যবহারগত যে সমস্যা তৈরি হয়েছে তারই একটা সাইড এফেক্ট। তাই এটাকে বড় করে দেখার ব্যাপার নয়। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, পাওয়ার্ড বাই কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী।